আসসালামু আলাইকুম। আজকে আবার ছাদ বাগানে চলে আসছি পালং শাক তোলার জন্য। এর মাঝখানে আমরা মাশাআল্লাহ অনেকবার পালং শাক খাইছি। এর আগে আমি দেখিয়েছিলাম যে পালং শাক আমি কীভাবে সংগ্রহ করছি। তো আজকে হচ্ছে আমার গাছের, যেহেতু আম গাছের এখন হচ্ছে ফুলের মুকুল আসার সিজন, জানুয়ারি ফেব্রুয়ারিতে মুকুল আসে। এই জন্য আম গাছের নিচে আমি আর কোনো সবজি চাষ করব না। আম গাছগুলো যাতে সুন্দর করে মুকুল আসতে পারে, এই কারণে আমি এই শাকগুলো পুরো আজকে উঠায় নিব। এর আগে আমি দেখিয়েছিলাম যে আমি শাকের গোড়া থেকে পুরো শাকটা তুলি নিই, কিন্তু আজকে আমি পুরো শাকটা উঠায় নিব। তো চলুন আমরা শাক সংগ্রহ করি। আজকে দুপুরে ঠিক রান্নার আগে আমি শাকগুলো উঠাতে চলে আসছি, একদম যে গোড়া থেকে গাছ সহ করে শাকগুলো উঠায় নিব। মাশাআল্লাহ আমার এবার আর পালং শাক কিনে খাওয়া লাগে নাই। তা আমার অন্যান্য টবে আরও ছোট ছোট পালং শাক অলরেডি হচ্ছে। এই শাক গাছগুলো আমি একটু আগে লাগিয়েছিলাম। কারণ জানুয়ারি ফেব্রুয়ারিতে আমরা আশা রাখি আমাদের গাছে মুকুল আসবে। আস্তে আস্তে একদম গোড়া থেকে উঠাতে হবে সবগুলাই। হ্যাঁ, এখন আমরা গাছের গোড়ায় আর কোনো শাক লাগাবো না। গাছের গোড়াটা এখন ফ্রেশ রাখবো, যেহেতু আমার সামনে মুকুলের সিজন আছে। আর মাশাআল্লাহ অনেক শাক খাওয়া হয়েছে, এখনও রেখে দিলে এইগুলা থেকে আর আমরা শাক সংগ্রহ করতে পারতাম আরও অনেকবার। তো এই মনে হয় আমি পঞ্চমবারের মতো শাক সংগ্রহ করতেছি। আমার অনেক শাক না, সুন্দর করে ওঠা। আমার এই বহুলটা ভরে গেছে মাত্র একটা টবের শাক উঠাতে, যে এখনো আমার আরও 2টা ড্রামে শাক আছে। আমি আজকে ওগুলো সংগ্রহ করে নেব, যেহেতু আমার হচ্ছে জাম্বুরা আম গাছের ফুল আসে হচ্ছে জানুয়ারির দিক দিয়ে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। এটা সব উঠায় না। হ্যাঁ চলো ওই পাশে আসো, আমরা ওই পাশে থেকে বসে খাই। এই ড্রামটার মধ্যে হচ্ছে আমি, এটা হচ্ছে সবরি কলা, আমরা যে বাজার থেকে সবরি কলা কিনে খাই, ওই সবরি কলার গাছ। এই গাছের গোড়াতেও আমি হচ্ছে পালংয়ের বীজ দিয়েছিলাম। এই যে ছোট ছোট এখনো শাক হচ্ছে, আশা করি আমরা এখান থেকেও শাক সংগ্রহ করে খেতে পারবো। এখানেও কয়েকটা শাক গাছ আছে, এগুলো উঠায় নিব, কারণ এটা আমার হচ্ছে আম্রপালি গাছ। এখানেও তাহলে এখানে তুমি করো না, এখানে আবার ইয়ে আছে, রসুন গাছ আছে। এই শাকগুলো আজকে আমি মাছ দিয়ে, বড় মাছ দিয়ে একটু ঝোল রান্না করব, খেতে খুবই ভালো লাগে। এই শাক গাছগুলো একটু বড় বড় হচ্ছে না। আজকে রসুনের চারাগুলো উঠাবে না। ওকে, পালং শাক কিন্তু খুবই একটা উপকারী একটা শাক, যাদের শরীরে আয়রনের অভাব আছে, ভিটামিন এ, তারপর ভিটামিন সি, বি ফাইবার, আমরা কিন্তু সবই পালং শাক থেকেই পেয়ে থাকি। আর শাক প্রতিদিনের খাবার টেবিলে একটা শাক আইটেম রাখা আসলে আমাদের প্রয়োজন। আমরা এইভাবে কিন্তু ছাদ বাগানে ছোট বড় বড় টবে অন্যান্য গাছের সাথে এই শাকের চাষটা করে আমরা পরিবারের শাকের চাহিদা পূরণ করতে পারি। এই পাশে আছে, এটা হচ্ছে আমার থাই একটা জাম্বুরা গাছের জাত। তো এই গাছে হচ্ছে জানুয়ারি মাসে ফুল আসবে, এই জন্য আমি এই গাছ থেকে যে শাকের গাছগুলো আছে এগুলো আমি আজকে উঠায় ফেলবো, যেহেতু হচ্ছে আমার জানুয়ারি ফেব্রুয়ারিতে ফুল আসবে। ইনশাল্লাহ আমরা আশা রাখি প্রতিবারের মতো এবারও আমরা জাম্বুরা সংগ্রহ করতে পারবো। গাছগুলো থাকে, রসুনগুলো উঠায় না। এগুলো হচ্ছে দেশি রসুনের
জাত। আমরা রসুন গাছও লাগিয়েছি, এই প্রথমবার, এর আগে কখনো লাগিয়ে দেখি নাই। দেখা যাক কি হবে। এই যে আমার পুরা বলটা পড়ে গেছে। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আজকে দুপুরে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি পালং শাক দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব। বাগান থেকে পালং শাক সংগ্রহ করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই যে আজকের রেসিপি, পালং শাক, আলু, টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করছি, হালকা মাখা মাখা।